শুভ সকাল বন্ধুরা, সুনন্দাস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এখন বাজে সকাল 5:30। তো ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, মোটামুটি 5:15 নাগাদ। তো ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে এই যে এখন আমি আজকে সকাল সকাল ব্লগটা তোমাদের সামনে শেয়ার করলাম। যেহেতু একটু সময় আছে সেই জন্য সকালের দিকে ব্লগটা শুরু করলাম। তো চলো আমি ঘরে যাচ্ছি, তোমরা আমার সাথে ঘরে চলো। বিছানাটাকে হালকা করে গুছিয়ে নিয়েছি, ছেলেকেও আজকে সকাল সকাল ঘুম থেকে ডেকে দিয়েছি। বিছানাটাকে ঝাড়ু করে নিয়ে ঘর ঝাড়ু করব, তারপরে যাব রান্নাঘরে। তো ঘর ঝাড়ু করাটা তোমাদের সাথে শেয়ার করছি না। তো বন্ধুরা, বোম্বাই স্কুলে গেল আর বৃষ্টি পড়ছিল সকাল থেকে। এখন একটু বৃষ্টিটা কমে গেল। ছেলেকে স্কুলে খাইয়ে পাঠালাম ইলিশ মাছ আলু দিয়ে, যে কালকে রাত্রিবেলা করেছিলাম। তো এক পিস রেখে দিয়েছি, একদম ছোট পিস। তো অর্ধেকটা খেলো, অর্ধেকটা আছে। তো ছেলেকে ওই তরকারিটা দিয়ে খাওয়াই পাঠালাম। আর বেগুন ভাজা করেছি, ছেলে 2 পিস খেলো, আর এই যে 1 পিস আছে। পরে আর একটু বেগুন ভাজা করে নেব। আর ওই যে এখন কোয়াশ আর আলু তরকারি বসাবো, সাথে একটু মুগ ডাল, মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছি। এই যে দেখো, এই মুগ ডালটা ওই আলু আর কোয়াশের মধ্যে দিয়ে দেবো। ভাত তো হয়ে গেছে, আর হবে শাক। তো চলো আমি রান্নাটা করতে থাকি, আর একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমাদের দাদাভাই আবার তাড়াতাড়ি করে অফিসে যাবে। তো চলো যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, এখানে আমি রান্নাটাকে বসিয়ে দিয়েছি, আলু কষে তরকারি করে নিচ্ছি। আর এই তরকারির মধ্যে আজকে আমি একটু মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে দিয়ে দিয়েছি। তো তরকারিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কেন জানি না আজকে আমার এইভাবে তরকারি খাওয়ার ইচ্ছা হয়েছে, মানে সবজির মধ্যে মুগ ডাল দিয়ে। তো সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই যে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। আর আমি কিন্তু বেসিনের জল রান্নার ক্ষেত্রে ব্যবহার করি। চা বলো রান্না বলো, তখন কিন্তু আমি বেসিনের জলটাই ব্যবহার করি। যখন খাই, যে জলটা আমরা খাই সেই জলটাকে কিন্তু আমি কুয়ো থেকে নিয়ে আসি। আর এই যে ছেলেকে তো ছোটোবেলায় ফোটানো জল খাওয়াতাম, তবে এখন ছেলেকে ফোটানো জল খাওয়া বাদ দিয়ে দিয়েছি। আর তো এই যে তরকারিটাকে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। খুব একটা ঝোল করব না, যেন গ্রেভির থেকে একটু বেশি থাকে ঝোলটা, কিন্তু খুব ঝোল হবে না। খুব ঝোল করলে আবার খেতে ভালো লাগবে না। আর নামানোর আগে একটু চিনি ফেলে দেবো। তো এই তরকারিটা এইভাবে আমার খাওয়ার ইচ্ছে হয়েছে জন্যই আজকে আমি এভাবে রান্না করলাম। আর ভাত তো আমার সকাল সকাল হয়ে যায়, মোটামুটি 7:15 7:30টার মধ্যে আমার ভাত হয়ে যায়। আর ছেলেকে যেহেতু আমি স্কুলে ভাত খাওয়া পাঠাই, তাই আমার ভাতটা তাড়াতাড়ি করে হয়ে যায়। এখন দেখো, এখানে আমি রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আর এই যে বেসিনে কাজ করতে না আমার একটু নাইটিটা সামনের দিকে ভিজে যায়। তো ফটাফট করে আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। এখন কিন্তু বাজে বেলা 9:30। তো চলো ফটাফট করে ঘরগুলোকে মুছে নেই। ঘর তো আমি সকালের দিকে ঝাড়ু করেছি, আর এই যে এখন আর ঘর ঝাড়ু করলাম না। ঘর ঝাড়ু না করেই আমি মোছা শুরু করেছি, কারণ ঘরগুলো পরিষ্কারই আছে। এমন তো ঘরের মধ্যে চলাফেরা করা যায় না যে ঘরগুলো নোংরা হবে। সকালের দিকেই ঘর আমি পরিষ্কার করে ঝাড়ু করে নিই। আর ওই যে দেখতে পাচ্ছ একটা কার্টুন, ওটা তো হচ্ছে কালকে বলেছিলাম আমি খিচুড়ি এনেছি ওই কার্টুনের মধ্যে ভরে। তো কার্টুনটাকে আমি পরে ফেলে দেবো। আর এই যে চলো আমি তাড়াতাড়ি করে কিন্তু ঘরগুলোকে মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা মুছে নিয়ে এই যে চলে আসলাম এই যে শোয়ার ঘরটাকে মুছতে। বাকি ঘরগুলোকে মুছে নেব এখন। তো চলো তাড়াতাড়ি করে মুছে নিই, তোমাদের দাদাভাই আবার খেয়ে অফিসে যাবে। তো এই রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখন এখানে আমি বাসি দুধ রয়েছে, দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। তাছাড়া যা গরম পড়েছে দুধ কিন্তু ফিরে যাবে। তো দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার পরে তারপরে কিছুক্ষণ ঢাকা ছাড়াই রাখবো। আর উপরে যে ফ্যানটা আছে ফ্যানটাকে একটু চালিয়ে দিব, তারপরে দুধটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাহলে দুধটা তো বন্ধুরা রান্নাবাড়ি কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করলাম সেটা খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদের দাদাভাই অফিসে চলে গেল, আর এখন বাজে বেলা 10:15। এই 10 মিনিট আগে তোমাদের দাদাভাই গেল অফিসে। তো চলো আমি এখন দুধ আনতে যাচ্ছি, গ্লাস নিয়ে নিয়েছি এই যে। তো চলো যাচ্ছি। আর বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে, তো ছাতা নিব না, পাশেই তো, এই 2-4 মিনিটের রাস্তা। তো চলো যাচ্ছি। তো বন্ধুরা, যে দুধ নেওয়া হয়ে গেছে, তো একটু অনেকদিন থেকে কাকা শ্বশুর বাড়িতে আসা হয় না, তো কাকা শ্বশুর বাড়িতে আসলাম। আর এই যে দেখো বৃষ্টি কিন্তু পড়ছেই, এখন আবার বৃষ্টিটা একটু বেড়েই চলেছে। তো কাকু কাকিমা কেউ কিন্তু বাড়িতে নেই। তো বন্ধুরা, এই যে আসলাম আমি আমার কাকা শ্বশুরের বাড়িতে, আর এসে দেখছি কাকিমা নেই, কাকিমা নেই, কাকু নেই, যে যার দরকারে সে বাইরে গেছে। আর এই যে ননদ আছে, ছোটো ননদ, ও কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছে। তো একটু বসলাম। আর এই যে দুধ নেওয়া কিন্তু হয়ে গেছে, ওই যে দেখো গ্লাসটা,
তো চলো এখন যাই, অন্য সময় আসতে হবে। আর এই যে কাকা শ্বশুরের মেয়ে আমাকে বসতে বললো, চা খেতে বললো, ভাত খেতে বললো, সজে কচুর তরকারি, মাছের তরকারি দিয়ে। তো আমি তো না খেয়ে চলে আসলাম যে অন্য দিন এসে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে আসলাম। তোমাদের সবাইকে গুড আফটারনুন। এখন বাজে বেলা 1:15। স্নান করলাম, পুজো দিলাম, চলে আসলাম রান্নাঘরে। খাওয়া দাওয়া করতে কিন্তু এখনও অনেকটা সময় বাকি আছে। কারণ কেন বলো তো, এখন একটু বেগুন ভেজে নেব গরম গরম, আর একটু শাক করব। শাকটাকে একটু অন্য প্রসেসে করব। দেখো তো এই শাকটাকে তোমরা চেনো কি না, কারা কারা চেনো কারা কারা চেনো না একটু কমেন্টে আমাকে জানিও। তো এই শাকটা প্লেন যাচ্ছে উপর দিয়ে, কাছে বিমানবন্দর তো, বাগডোগরা এয়ারপোর্টটা কাছেই, সেই জন্য মাঝে মাঝে প্লেন গেলে কথাগুলো শোনা যায় না। তো এই শাকটাকে তোমরা যে কোনোভাবেই খেতে পারো। ধরো রসুন কুচি দিয়ে, কাঁচা লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন করে নিয়ে, সর্ষে তেলে আর কি, তেল দিয়ে, সর্ষে তেল দেওয়ার পরে রসুন, কাঁচা লঙ্কা, তারপর গোটা জিরে ফোড়ন করে এই যে শাকটাকে ছোটো ছোটো করে বেছে ভাজা করেও খেতে পারো। আবার হচ্ছে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে খেতে পারো, যেমন আমরা লাউয়ের ডোগা সেদ্ধ খাই। আবার হচ্ছে ভাতের মধ্যে যদি না দেওয়ার ইচ্ছা হয়, বলে ভাতের কালারটা একটু সবুজ ভাব হয়ে যাবে, তাহলে তোমরা আলাদা করে ভাতের ফেনার মধ্যে বা ভাতের মাড়ের মধ্যে এটাকে সেদ্ধ করে নিতে পারো। কেননা জল দিয়ে সেদ্ধ করলে, যদি আলাদা করে জল দিয়ে সেদ্ধ করি, তাহলে কিন্তু এটা টেস্ট করবে না, কেমন একটা জলসা জলসা ভাব করবে। তো এই শাকটা কালকে আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এই শাকটাকে এখন আমি এই যে ভাতের ফেনা রেখেছি, ওই ভাতের ফেনার মধ্যে এই শাকটাকে সেদ্ধ করে নেব। তো এখন ফটাফট করে বেছে নেব। বেছে নিয়ে, এই শাকটা আমাদের বাড়িতে কেউ খায় না, শুধু তোমাদের দাদাভাই খাবে আর আমি খাবো। ছেলে তো মুখেই দেয় না, শাশুড়ি মা এরাও পছন্দ করে না। তো 1 আঁটি নিয়েছি, মা আরও 2 আঁটি, টোটাল 3 আঁটি নিয়ে আসতে বললো। তো আমি ভাবছি যে না, এতগুলো এনে লাভ নেই, খাবে না, বেকার নষ্ট হবে। বরঞ্চ আমার বাপের বাড়িতে এই শাকটা পছন্দ করে। বাবা খায় না, ভাই খায় না, কিন্তু মা পছন্দ করে, বোন পছন্দ করে। আর তো চলো শাকটাকে ফটাফট করে একটু বেছে নেই। 1 আঁটি তো বেশিক্ষণ সময় লাগবে না। আর ভাতের যে ফেনা বলবা না মার বলবা, ওটা রেখেছি, ওটার মধ্যে ফটাফট করে সেদ্ধ করে নেই। আর এদিকে বেগুন ভাজা করে নেব। 2টা কড়াইয়ে বসাই দিই, তাহলে তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, শাকটাকে বাছতে তো মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। 1 আঁটি শাক অল্প করে হলেও 5-7 মিনিট সময় লাগবে। তারপর ধুতে আবার ধরো ওখানে 3-4 মিনিট লেগে যাবে। তো কি করলাম, বেগুনটাকে কেটে রেখেছি, তো বেগুনটাকে ভাজা করে নিলাম। আর এদিকে ভাতের যে মাড়টা আছে সকালে রেখেছি, এটা তো ঠান্ডা হয়ে গেছে। এই বাটির মধ্যে মাড়টা ছিল, তো মাড়টাকে একটু গরম করে নিচ্ছি। তো 2টা কড়াই আর জ্বালালাম না, এই মাড়টা গরম করে নিচ্ছি। আর বেগুন ভাজা হয়ে গেলে এই বেগুন ভাজার কড়াইয়ের মধ্যে এই শাকটাকে সেদ্ধ করে দেবো। তো ভাবছি বেকার বেকার শাক ধুতে, শাকটাকে বেছে নিতে, শাকটাকে ধুতে মোটামুটি 10-15 মিনিট সময় লেগে যাবে। তো 2টা কড়াই দরকার নেই, একটা কড়াই হয়ে যাবে। তো এই যে এদিকে বেগুন ভাজা প্রায় অর্ধেক হয়েছে, আর কিছুটা হলেই নামিয়ে ফেলবো। তারপরে শাকটাকে বসিয়ে দেবো। তো শাকটাকে বেছে নিলাম, আর এই যে ধুয়ে রেখেছি। আর এই যে দেখো, এটা কিন্তু ভাতের ফেনাটা, মানে ভাতের মাড়, এই যে দেখো তেল ঠান্ডা হয়ে গেছে। আমি একটু গরম হয়ে নিই, তাহলে শাকটা তাড়াতাড়ি করে সেদ্ধ হবে। তো সেই জন্যই আর কি মাঠটাকে একটু গরম করতে বসালাম। তো চলো, তো আজকের সবজি হচ্ছে যে শাক, বেগুন ভাজা, আর কোয়াশ আলুর তরকারিটা তোমাদেরকে দেখিয়েছি, আর হচ্ছে ডাঁটার চচ্চড়ি, আর পাট শাক ভাজা। তো চলো, খাওয়ার সময় একটু করে শেয়ার করে দিব। তো এই যে দেখো, তো বন্ধুরা দেখো, এই যে মাড়ের মধ্যে শাকটাকে দিয়ে দিলাম। একটু জল পড়ে গেছে, তো শাকটা তো এখনই ধুয়ে নিলাম, তো একটু জল পড়ছে জন্য এই যে মাঠটা পাতলা হয়ে গেছে। আর এই যে গরম গরম বেগুন ভাজা করে নিয়েছি। তো চলো শাকটা হোক, সময় বেশিক্ষণ লাগবে না, তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে ছেলে আসবে স্কুল থেকে, তোমাদের দাদাভাই আসবে, ওরা খাওয়া দাওয়া করবে। আর ছেলের আজকে টিউশন নেই। তো চলো খাওয়া দাওয়া করে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, মানে ওটা সেদ্ধ হোক। তো বন্ধুরা, শাকটাকে কিন্তু নামিয়ে ফেললাম। এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো ধোয়া বের হচ্ছে। তো এটাকে এখন লবণ তেল দিয়ে মেখে নেব।
তারপরে একদম সিম্পল, কোনো কিছু না, যেমন লাউয়ের ডোকা আমরা সেদ্ধ খাই ভাতের মধ্যে দিয়ে, লাউয়ের ডোকাটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে লবণ তেল দিয়ে ওখানে মেখে খাই, সেম এই জিনিসটা ওভাবেই খেতে হয়। তো এই শাকটা কী নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা খাওনি তারাও জানাবে, যারা খেয়েছো তারাও জানাবে। তো চলো এখন আমি এটাতে শাকের মধ্যে লবণ তেল দিয়ে দিচ্ছি। তো দেখো এই শাকটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, যে লবণ, আর আমি একটু লবণ কমই খাই, একটু কম করে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে মেখে নেব, খুব টেস্টি খেতে। ওই যে দেখো তো মেখে নিলাম। শাকটা একদম মানে শাকের যে একটা ইসে কি বলে, কি বলবো, এই শাকগুলো মানে এই শাকগুলো শরীরের পক্ষে খুবই ভালো। এটা একটা মানে কি বলবো, শরীরের রক্ত বলো, তারপরে কিসের জন্য একটা এই শাকটা উপকারিতা আছে, রক্তের ক্ষেত্রেই বোধহয় কি তো বন্ধুরা ভাত তুলে নিয়ে চলে আসলাম, আর থালাটাকে একদম গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে অনেকগুলো সবজি আছে, তো চলো কী কী রান্না করেছি সেটা তো বলেছি, তো একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি হালকা করে, তারপরে আমি খাওয়া শুরু করি। তো বন্ধুরা আজকের মেনুতে আছে সাদা ভাত, বেগুন ভাজা, তারপরে ডাঁটা চচ্চড়ি, তিতা পাট শাক ভাজা, এখানে হচ্ছে আলু কোয়াশ মুগ ডাল দিয়ে, আর এই যে শাকটা আমি এখন করলাম সেদ্ধ করলাম ওই শাকটা, সাথে আছে লেবু আর একটা ভাজা লঙ্কা। তো এগুলোই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো চলো আমি ফটাফট করে খাওয়াটা করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ছেলে স্কুল থেকে চলে আসবে, তারপরে আবার ওদেরকে খাওয়া দাওয়া করাতে হবে। আর আমি এখন যদি না খাই তো আমার খাওয়া করতে করতে মোটামুটি 4টা 4:30 হয়ে যাবে। তো আমি তো সকালের দিকে খাইনি কিছু, না খেয়ে আছি, তো প্রচণ্ড খিদে পেয়েছে জন্যই আমি খাওয়াটা ফটাফট করে খেয়ে নেব। তো এই যে দেখো কিছু কাপড় চোপড় তুলে নিলাম, আর কিছু কাপড় চোপড় এই যে ভালো করে শুকিয়ে নিতে হবে, রোদ আছে এখন, বৃষ্টি নেই। তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যের দিকে, এখন বাজে সন্ধে 7:30। সন্ধ্যাবাতি করা হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটাকে বসিয়ে দিলাম। এই যেখানে ভাতের জল বসিয়ে দিলাম, আর এখন একটু কিছুক্ষণ সময়ের জন্য চাল ভিজিয়ে রাখবো, কারণ এদিকে জল ফুটবে, এখন একটু চাল ভিজাতে হবে। চালটা যদি কিছুক্ষণ না ভিজে তো ভালো লাগে না, সেই জন্য চালটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রাখি। এদিকে ততক্ষণে জলটা হালকা হালকা ফুটে যায়, বেশি ফুটে না, তবে হালকা একটা গরমের ভাবটা আসে। তো এই যে চাল মেপে নিলাম, আর আজকে অল্প চালই রান্না করব, কারণ কারোই কিন্তু খিদে নেই। তাহলে চলো আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখি। আর এখনও কিন্তু চা খাওয়া হয়নি, চা খাবো। আর তোমাদের দাদাভাই তো চা খায় না, ছেলেকে কিছু খেতে দিতে হবে। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর সকালে যে দেখিয়েছি তোমাদেরকে বাসি দুধ, ওই দুধটা দিয়ে এই যে চা করে নিচ্ছি। আর বাসি দুধ দিয়ে চা যদি খাও না, চাটা বেশ গাঢ় হয় আর খেতেও বেশ টেস্ট হয়, আর চায়ের মধ্যে না একটা সেন্ট পাওয়া যায়। আর বিশেষ করে এগুলো তো দেশি গরুর দুধ, এই দুধ দিয়ে চা কিন্তু খুবই ভালো হয়, যেটা জার্সি গরুর দুধ বা দোগলা গরুর দুধে কিন্তু সেই সেন্টটা পাওয়া যায় না। তো দেশি গরুর দুধের চা যদি একবার খাও অনেকবার কিন্তু খেতে মন চাইবে। তো চলো এই যে আমি স্পেশাল করে চা বানিয়ে নিচ্ছি আমার জন্য। আর প্রচণ্ড গরম পড়েছে, তো এই যে জল খেয়ে নেবো একটু। এই গ্লাসের মধ্যে আমি চা খাবো, তো এই গ্লাসে আগে জলটা খেয়ে নিচ্ছি। দেখো 1 নিমিষের মধ্যেই জলটা খেয়ে নিলাম। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চা তৈরি হয়ে গেল, এখন চা খাবো। চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না। এদিকে দেখো বন্ধুরা, আমি সকালের দিকে দুধটাকে ওই যে দুধটা আমি জোগাড় নিয়ে আসলাম, সেই দুধটাকে জাল করা হয়নি, ওটাকে আমি ফ্রিজের মধ্যে রেখেছি। তো ওই দুধটাকে এই যে এখন ভালো করে জাল করে নিব, তারপরে ছেলেকে হরলিক্সের সাথে খেতে দেব। আর পাশে দেখো আমি যখন চা খাবো তার আগেই কিন্তু আমি একটু ডাল বসিয়ে দিয়েছি,
তো ডালটা বসিয়ে দিয়েছি, এখন গরম জল করব। গরম জল করে ডালের মধ্যে দিতে হবে, কারণ অল্প করে জল দিয়েই ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। তখন গরম জল ফুটিয়ে নিয়ে তারপরে ডালের মধ্যে গরম জলটাকে দিয়ে দিব। আর এদিকে দুধটাকে ভালো করে জাল করে নিয়ে ছেলেকে খেতে দেব। এদিকে দেখো, সেদিন বোন বিস্কিট দিয়েছিল, টোস্ট দিয়েছে আর বাদাম দিয়েছে। তো এই যে বিস্কিটের প্যাকেটটাকে খুলে নেব, খুলে নিয়ে এগুলোকে কৌটোতে ভরবো। আর ছেলেকে এই বিস্কিটের সাথে আর টোস্টের সাথে দুধ খেতে দিব, আর দুধের মধ্যে একটু হরলিক্স দিয়ে দিব। বিস্কিটের প্যাকেটটা খোলার সাথে সাথে এত পিঁপড়া, লাল পিঁপড়া, মানে বলার মতো না। এখন কী উপায় করি, আগে দাঁড়াও, টোস্টের প্যাকেটটা খুলে নেই, খুলে নিয়ে আগে ছেলেকে দিয়ে দিই টিফিনটা। তারপরে টিফিন বলতে ওই যে বিস্কিট, টোস্ট আর ওই যে দুধের মধ্যে হরলিক্স দিয়ে তারপরে পিঁপড়েগুলোকে ব্যবস্থা করছি। পিঁপড়েগুলো ভেতরে ঢুকে নাই, তবে ঢোকার চেষ্টা করছে, প্লাস্টিকের উপরেই আছে। তো কিছু কিছু ঢুকেছে, বেশি ঢুকেনি। তো চলো ছেলেকে আগে ফটাফট করে খেতে দিই, তারপরে কি করছি তোমরা একটু দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে বিস্কিটগুলোতে এমন পিঁপড়ে ধরেছে। তো এই যে কিছু কিছু বিস্কিটে একদম বিস্কিটটা শেষ করে দিয়েছে, প্রচণ্ড লাল পিঁপড়েগুলো ধরেছে। তো ওগুলো কী করলাম, ওই যে নিচে ডাল সেদ্ধ হচ্ছে আর উপরে যে থালার মধ্যে বিস্কিটগুলো দিয়ে দিলাম, কিন্তু পিঁপড়েগুলো যাচ্ছে না। সেই জন্য এই লোহার কড়াইটা বসিয়ে দিলাম। এটাতে এখন বিস্কিটগুলোকে একটু গরম করে নেব, পিঁপড়েগুলো মরে যাবে। তারপরে এগুলোকে ঝেড়ে ঝেড়ে বয়ামে ভরতে হবে। এতগুলো বিস্কুট, এক বয়াম বিস্কুট তাছাড়া নষ্ট হয়ে যাবে। এই দেখো কী হারে লাগবে এটা, প্রত্যেকটা বিস্কিটে সেই একদম লাল পিঁপড়ে দিয়ে ভর্তি হয়ে গেছে। আর টোস্টগুলোকে ওই যে বয়ামের মধ্যে ভরে নিলাম। তো চলো বিস্কিটগুলোকে গরম করে নেবো, পিঁপড়েগুলো চলে যাবে। তো দেখো থালাটা তো গরম হয়ে গেছে, এটাকে ধরা যাবে না। এটাকে যে সাঁড়াশিটা দিয়ে ধরে এই যে এখানে ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কি হারে পিঁপড়া ধরছে। আর এই যে এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মুগ ডাল। তো এই যে দেখো বিস্কুটগুলোকে কড়াই থেকে নামিয়ে ফেললাম। বেশ বিস্কিটটা কিন্তু মুচমুচে হয়েছে, একটু পুড়ে গেছে, তবে ওটাকে খাওয়া যাবে। তো দেখো বন্ধুরা, এই যে বিস্কিটটাকে এই যে গরম করে নিলাম, পিঁপড়েগুলোকে তো মেরে ফেললাম। তো দুটা বিস্কুট খেলাম, কিন্তু এই বিস্কিটটা আবার বেশি ভালো লাগছে। বেশি পুড়ে নাই, একটু পুড়ে গেছে। আর এগুলোকে বয়ামে ভরে রাখলাম। তো এই যে দেখো আমি 3-4টা নিয়েছি। আর এইভাবে না করলে কিন্তু খাওয়া যেত না, কারণ পিঁপড়া দিয়ে ভর্তি হয়ে গেছিলো বিস্কুটগুলো। প্যাকেটটা খুলি নেই, তাতে পিঁপড়া দিয়ে একদম ভর্তি। তো চলো আর দুটা খেয়ে নিই। ওদিকে কিন্তু রান্না হচ্ছে, ডালটা হচ্ছে, আলু ভাজাটা এখনো হয়নি। আলু ভাজা করে আবার পাঁপড় ভাজবো। আর এদিকে বুমবার জ্বর, ওষুধ খেলো। এই যে দেখি তো বাবা জ্বরটা, পড়ো। ওই যে রান্না করে নিই ফটাফট করে। কন্টিনিউ ভাবি যে ব্লগ দিব, কিন্তু কালকের ভিডিওটা এখন পর্যন্ত আমি ওটা এডিট করি নাই। ওটা এডিট করা হয়নি, খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ভিডিওটাকে এডিট করব। যদি পোস্ট করতে পারি তো পোস্ট করব, না হলে কালকে। কন্টিনিউ আর ভিডিও দেওয়া হচ্ছে না। ভিডিও করি কিন্তু এডিট করা হয় না। দারুণ টেস্ট। তো বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট করে ফেললাম। এই যে টেবিলে নিয়ে আসছি, এখানে ভাত, এখানে ডাল, এখানে আলু ভাজা, আর এখানে আছে পাঁপড়। আর খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট করে নেব। এখন বাজে রাত্রি 9:45। আরও 1 ঘন্টা খাওয়া দাওয়া করার, মানে খাওয়া দাওয়া করবো আরও মোটামুটি ধরো 1 ঘন্টা পরে। তো চলো এখন জল নিয়ে আসবো, গ্লাস নিয়ে আসবো, থালা নিয়ে আসবো, ঢেকে রাখবো। তো চলো, আর ডিমের অমলেটটা হবে পরে, ওটা গরম গরম হবে। থালা নিয়ে আসি, এসে ঢেকে রাখি। তো বন্ধুরা এখন কটা বাজে বলো তো? 12:30 থেকেও বেশি হয়ে গেছে, মানে 1:45 হয়নি, তবে হচ্ছে। দাঁড়াও, এইভাবে বোঝা যাচ্ছে না, ক্যামেরা, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখো কটা বাজে। তো খাওয়া দাওয়া করে নিয়ে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম। আর কানেরগুলো আজকেও খুলে রাখলাম, কখনো পরছি কখনো খুলছি, কখনো পরছি কখনো খুলছি। আর ঠাসা তো এক নাগারে অনেকদিন পরে থাকা যায় না। আর
কেমন যেন ব্যথা ব্যথা করছে, সেই জন্য খুলে রাখলাম। আবার দেখা গেলো কালকে পরলাম। তো এই যে এখন বিছানাটাকে ঝেড়ে নিয়ে মশারি করব, তারপর শুয়ে পড়বো। অনেকটা রাত্রি হয়ে গেছে, কালকে আবার সকালে উঠতে হবে, ছেলের স্কুল আছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকা সুস্থ থাকার চেষ্টা করব। চলে আসবো আর নতুন কোনো ভ্লগ তোমাদের সামনে শেয়ার করতে। আর যেখানে কী যেন হয়েছে এটা দেখো। তো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।